আপনারা জানেন সকলেই যে জিএসটির হার প্রত্যাহার করে নিয়েছে নির্মলা সীতারামন অর্থাৎ ভারতীয় অর্থমন্ত্রী। এবং ঠিক তারপরেই যে জায়গাগুলো আঘাত আসছে সেই জায়গাগুলো হচ্ছে কিন্তু রাজ্যের কোষাগার। অর্থাৎ যে জিএসটিগুলো আমাদের থেকে কালেক্ট করা হতো সেখানে কিন্তু দুটো ভাগে বিভক্ত থাকতো। আপনারা প্রত্যেকেই বিলটা দেখেছেন। সেখানে সিজিএসটি এবং এসজিএসটি অর্থাৎ সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটি। এই সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটি যে ভাগ ছিল সেইখানে কিন্তু অনেক রাজ্য নির্ভর ছিল। তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে কিন্তু এই বাংলা। এবং এই জিএসটির হার প্রত্যাহার করে দেওয়ার ফলে বাংলার কোষাগারে কিন্তু প্র্যাকটিক্যালি ১০,০০০ কোটি টাকা ন্যূনতম কম আয় হতে চলেছে রাজ্যে। সাম্প্রতিক যে মিডিয়া রিপোর্ট যা উঠে আসছে সেই অনুযায়ী। এবারে ধরুন এই ১০,০০০ কোটি টাকা যদি কম আসে তাহলে এই রাজ্যে কোনো বড় শিল্প নেই। রাজ্যটা প্র্যাকটিক্যালি লটারি এবং মদ নির্ভর ব্যবসার উপর চলছে। তার উপর যদি জিএসটি ট্যাক্স যদি কম কালেকশন হয় আম পাবলিকের থেকে, তাহলে কিন্তু সেই রাজ্যের মানে যে ভাতা, এত রকম ভাতা চলছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এতগুলো ভাতা, সেগুলো কি কন্টিনিউ করাটা সম্ভব হবে? ভাতা কি বন্ধ হতে চলেছে তাহলে বাংলায়? হিসেবটা কিন্তু ঠিক তেমনই বলছে। সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে কি উঠছে সেটা আপনাদেরকে হাইলাইট করব। যেখানে বলা হচ্ছে জানা যাচ্ছে জিএসটির হার কমায় অন্তত ১০,০০০ কোটি টাকা রাজস্ব কমতে পারে রাজ্যে। অথচ ভোটের আগে চাপ আছে কিন্তু খরচ সাপেক্ষ প্রকল্প ঘোষণার। পুরনো হিসেবেই রাজস্ব ঘাটতি প্রায় ১১,০০০ কোটি টাকা ও রাজকোষ ঘাটতি প্রায় ৪,৭০০ কোটি বেড়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন রাজকোষে কতটা ঘাটতি হয়েছে। এরপরই পুরনো হিসেবে পুঞ্জীভূত ঋণ ছুঁতে পারে প্রায় ৭.৭১ লক্ষ কোটি। ঋণ শোধে ৮১,৫১০ কোটি রাখতে হবে। পুজোর অনুদান কিন্তু এবছর আপনারা প্রত্যেকেই জানেন ১,১০,০০০ করে প্রতিটা ক্লাবকে দিচ্ছে। তার ফলে পুজোর অনুদান বেড়ে হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ১২,৩০০ কোটি টাকা বেড়েছে। অপেক্ষায় থাকা মহিলারা যোগ দিলে এটা কিন্তু আরও বাড়বে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটার মাধ্যমে এখানে কিন্তু আরও অনেক বেশি লক্ষ্মীর ভাণ্ডার যারা পায়নি তারা কিন্তু আবার অ্যাপ্লাই করবে। সুতরাং এইটা যদি বাড়ে, পুরনো হিসেব যদি ১২,৫০০ কোটি টাকা এটা বাবদ বরাদ্দ থাকে, তাহলে কিন্তু আরও এর বরাদ্দ বাড়াতে বাধ্য হবে রাজ্য সরকার। এরপরে ভোটের আগে ঘোষিত বাড়ি তৈরির খাতেও খরচ বাড়বে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যেখানে বাংলার বাড়ি একটি প্রকল্প বলে ঘোষণা করেছিল, সেইখানেও যদি এই বাড়ি প্রকল্প বাবদ যে টাকাগুলো দেওয়ার কথা ছিল তার 50%ও যদি দেয়, সেখানেও কিন্তু একটা বড় রাজকোষ ঘাটতি দেখা দিতে চলেছে এই রাজ্যের। অর্থাৎ আপনারা প্রত্যেককে বুঝতে পারছেন যে এই জিএসটির হারটা প্রত্যাহার করায় আপনাদের মতন মধ্যবিত্তদের ঘরে যতটা সস্তায় আমরা জিনিসপত্র পাবো ঠিকই, কিন্তু এর ফলে চাপে কিন্তু রাজ্য সরকারগুলো পড়তে চলেছে। কেন্দ্র সরকার দেখুন কোনো মতে তারা টিকে নেবে, কারণ তাদের যে অন্যান্য স্টেট থেকে যে পরিমাণ শিল্প হয়, যে পরিমাণ ট্যাক্স কালেকশন হয়, সেই থেকে কিন্তু সেন্ট্রাল চলে যাবে বা অন্যান্য রাজ্যদের বড় বড় অনেক শিল্প আছে। কিন্তু আমাদের রাজ্যে কিন্তু মূলত বড় কোনো শিল্প নেই। ছোট ছোট যেগুলোর উপর ডিপেন্ড আছে, ছোট ছোট মাইক্রো স্মল ইন্ডাস্ট্রির ওপর টিকে আছে কিন্তু আমাদের রাজ্যটা, এবং লটারি আর মদ নির্ভর। আবার এটাও একটা খবর বলে রাখি, এই সাম্প্রতিক যে জিএসটি হার হয়েছে সেখানে কিন্তু প্রায় 40% ট্যাক্স হয়ে গেছে লটারির ওপর। অর্থাৎ লটারির বিক্রিও কিন্তু এবার কিছুটা হলেও ঝাড় খেতে চলেছে, এবং লটারি বিক্রির হার যদি ঝাড় খায় স্বাভাবিকভাবেই সেখানেও কিন্তু ট্যাক্স কালেকশন আরও কম হবে। এখন অবধি ওয়াইনেরটা পুরোপুরি এখনও আসেনি। ওয়াইনেরটা যেটা আপনাদের রাজ্যের যে সেচ দপ্তর আছে সেই অনুযায়ী কিছু একটা হবে, কিন্তু যাই হোক সেটা এখনও ফাইনাল হয়নি যে তার কত টাকা কী ট্যাক্স কালেকশন হবে বা কিছু। কিন্তু এই জিএসটিটা প্রত্যাহার হয়ে যাওয়ার ফলে একটা কিন্তু মারাত্মক চাপে যে পড়ছে রাজ্য সরকার, তা কিন্তু বলা বাহুল্য। এরপরে আসি যে কোন কোন বিষয়ে ট্যাক্সগুলো নেই, মানে কোন কোন বিষয়ে আমাদেরকে ট্যাক্সগুলো দিতে হচ্ছে না, সেগুলো কিন্তু একটা বড় বিষয়। যেমন ধরুন আমাদেরকে দিতে হচ্ছে না যেগুলো ১৮ থেকে 5% ট্যাক্স এলো, সেগুলো হচ্ছে কিন্তু হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ বার, টুথব্রাশেস, সেভিং ক্রিম, বাটার, ঘি, চিজ অ্যান্ড ডেয়ারি স্প্রেডস অর্থাৎ দুগ্ধজাত জিনিস, প্রিপ্যাকেট নামকিনস, ভুজিয়া অ্যান্ড মিক্সচার 12 থেকে 5%, বাসনপত্র, জলের বোতল, এছাড়াও আরও অনেক জিনিসে যেগুলো 12 থেকে 5% এসছে। এরপরে আসছি 12 থেকে 5% ট্যাক্সে যেগুলো আসছে সেগুলো কিন্তু এগ্রিকালচারেও, যেমন ধরুন ট্র্যাক্টর, টায়ার, তার পার্টস, ট্র্যাক্টার্স, এছাড়াও যে এগ্রিকালচার রিলেটেড যা জিনিস আছে এগুলো কিন্তু 18 থেকে কোনোটা 5 হয়েছে, কোনোটা 12 থেকে 5 হয়েছে। অর্থাৎ এই কৃষিজাত জিনিসে যখনই এই ট্যাক্সগুলো কমে গেল, তখনই সাথে সাথে কিন্তু আমাদের বাজারে শাকসবজির দামও কিন্তু প্র্যাকটিক্যালি কমে গেল। এবং এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো একদম 0% করে দেওয়া হয়েছে। যেমন ধরুন পেন, পেন্সিল, খাতা, হাবিজাবি আরও অনেক কিছু আছে যেগুলোকে একদম 0%-এ নিয়ে যাওয়া হয়েছে। পাউরুটিতে 0% ট্যাক্স করে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক জিনিস আছে যেগুলোতে আমি বিস্তারিততে আসছি না। কিন্তু এইটার ফলে কিন্তু যেমনি রাজ্য সরকার পড়লো, তেমনি কিন্তু সাথে আরও একজন চাপে পড়লো, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন যে 50% ট্যাক্স লাগিয়ে দিয়ে ভারতের যে জিডিপি গ্রোথটা সেটাকে আটকে দেবেন।
কিন্তু এটার ফলে কিন্তু একটা ব্যাকফায়ার করে গেল, অর্থাৎ এটার ফলে কিন্তু বাজারটা আরও চলতে হলো। অর্থাৎ ধরুন আপনি 10 টাকা ইনকাম করেন, আপনি আগে কী করতেন, 7 টাকা ইনকাম 7 টাকা খরচা করতেন, 3 টাকা সেভিংসে কাজে লাগাতেন। এখন যেটা হলো সেটা কিন্তু এই 3 টাকাটাও আপনি সেভিংসে না লাগিয়ে আপনি ভাববেন যে এবছর আমি যখন সস্তায় এসিটা কিনতে পারছি তখন আমি এসিটা কিনে নিই, আমি যখন সস্তায় বাইকটা কিনতে পারছি আমি তখন বাইকটা কিনে নিই। অর্থাৎ বাজারটাকে কিন্তু চালু করে দিল, এবং যে মালগুলো যে প্রোডাক্টগুলো আমেরিকাতে যেতে পারছিল না, তাদের ট্যাক্স বেশি হওয়ার জন্য আমেরিকার লোক কিনতে পারছিল না, অসুবিধা হচ্ছিল, সেগুলো কিন্তু এবার থেকে ভারতের লোকজন কিনলো। কারণ জামা কাপড়ের উপর কিন্তু একটা বিশাল ছাড় পেয়ে গেল এই 22শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ নবরাত্রি থেকে। এর ফলে তো ডোনাল্ড ট্রাম্প তো চাপে পড়লই, এবং তার সাথে সাথে কিন্তু এ রাজ্য চাপে পড়লো। অর্থাৎ এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জিএসটি হারে ছাড় দেওয়াতে তবে কি বন্ধ হতে চলেছে ভাতা, সেটা তো সময় বলবে। ততক্ষণ লক্ষ্য রাখুন ভারত বার্তা।